বিচারের বদলে নিপীড়ন আর আশ্রয়ের বদলে নির্যাতন করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার রাজধানীতে নাগরিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সংস্কার চলছে বলেও জানান প্রধান বিচারপতি। এসডিজি বাস্তবায়নে করণীয় নিয়ে সম্মেলনের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। এতে উঠে আসে সুশাসন ও নাগরিক অধিকারের নানা বিষয়। অনুষ্ঠানে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলে শাসন ব্যবস্থার যেন পরিবর্তন না হয়, এজন্য নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তিনি। এ সময় এসডিজি বাস্তবায়নের প্রধান উপদেষ্টার মুখ্য সমন্বয়ক বলেন, বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু গত 16 বছরে তা অস্বীকার করা হয়েছে। মেধা এবং তাদের যে বিদ্যা, তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এই রকম একটি মেধা এবং বিদ্যার অস্বীকৃতির জায়গা হয়ে উঠেছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যেখানে কারো জীবন জীবিকা বা নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকি আসবে, সেই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়া এবং প্রতিকারের ব্যবস্থা করা। এসডিজির মূল স্পিরিট হচ্ছে কাউকে পিছনে ফেলে না রাখা, এবং সেই স্পিরিট নিয়ে আমরা এগোতে চাই। অন্যায় যেখানে হচ্ছে সেটা নিয়ে আমাদের সকলের সোচ্চার হতে হবে। সম্মেলনে দেশের বিচার ব্যবস্থা নিয়ে বিগত সরকারের অপতৎপরতা সমালোচনা করেন প্রধান বিচারপতি। আশ্বাস দেন জনমুখী বিচার ব্যবস্থা গড়ে তোলার। দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সংস্কার বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান বিচারপতি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।